আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। তো আবহাওয়ার মাঝে বিরাট একটি পরিবর্তন ঘটেছে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। তো কয়েকদিন আজ থেকে আম, সামনের 23 থেকে 24 তারিখ পর্যন্ত টানা কালবৈশাখী ঝড় বৃষ্টি করতে পারে। রাতে বাংলাদেশে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ভারতের কলকাতা সহ বাংলাদেশের ঢাকা বিভাগ দিয়ে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে গেছে। সেই সাথে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ সহ দেশের বিভিন্ন স্থান দিয়ে বৃষ্টিপাত হতে দেখা গেছে। কোথাও কোথাও তীব্র কালবৈশাখী ঝড় সহ শিলাবৃষ্টি হতে দেখা গেছে। তো আমরা এখন যদি দেখি, বর্তমানে ভারতের দুর্গাপুর, কাটোয়া, মেহেরপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে বাংলাদেশের আমারদাংয়ের দিকে বৃষ্টিপাত চলছে। সেই সাথে আমরা দুই আর একটু উপরের দিকে প্লে করি, দেখা যাচ্ছে বিরাট দিকে বাংলাদেশের বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে, বগুড়া সহ বিভিন্ন স্থানে আংশিক মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া, ছিটেফোঁটা বৃষ্টিপাত নিয়ে পরিষ্কার রয়েছে। আমরা এটিকে আরেকটু প্লে করি, বৃষ্টিবাহী মোডের দিক গিয়ে আমরা এটিকে প্লে করে দিই একটু। তো দেখা যাচ্ছে বৃষ্টিবাহী মোড অনুযায়ী বলছে বর্তমানে বাংলাদেশের কোথাও সেতটা বৃষ্টিপাত নেই, কিন্তু বাংলাদেশের বাইরে আজিওয়ালের দিকে, শিলচরের দিকে বৃষ্টিপাত রয়েছে। আমরা আমাদের আপডেটটিকে প্লে করে দিই। দেখা যাচ্ছে 1টা থেকে 6টা বা 5টার মধ্যে সেই আবার বাংলাদেশে ভারতের কলকাতা, খড়গপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এবং লোহাগাড়া, যশোর, মাদারীপুর, ফরিদপুর, সেই সাথে খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, শ্যামনগর, ফরিদগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে আজ বিকাল 5টার দিকে, এবং তার পরবর্তী সময়ে 7টা থেকে 8টার দিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লার দিকে বৃষ্টিপাত হতে পারে, এবং তার পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি কেটে যেতে পারে। আমরা 18 তারিখে দেখি, 18 তারিখ বৃষ্টিপাতহীন থাকতে পারে আজকের এই মুহূর্তের আপডেট অনুযায়ী, এবং 19 তারিখে আমরা 19 তারিখেও কোনো বৃষ্টিপাত নেই। 20 তারিখে দেখা যাচ্ছে আবার 20 তারিখে ভারতের খড়গপুর, বালাসোর, জামশেদপুর, কলকাতা, সেই সাথে বাংলাদেশের খুলনা, ঢাকা দিকে বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখী আকারে। সেই সাথে বাংলাদেশের সিলেট বিভাগ এবং শিলচরের দিকে শিলাবৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে, এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগে বৃষ্টিপাত হচ্ছে শিলাবৃষ্টি আকারে। সেই সাথে বাংলাদেশের বাইরে শিলচরের দিকেও অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি তীব্র কালবৈশাখী আকারে এবং শিলাবৃষ্টি আকারে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার সহ বাংলাদেশের বাইরে শিলচর, কুলশিপের দিকে অগ্রসর হচ্ছে, এবং বেশ মারাত্মক ক্ষয়ক্ষতি ঘটাতে দেখা যাচ্ছে 21 তারিখ শুক্রবার 5টার দিকে ভোর। আমরা দুইটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের মৌলভীবাজার হয়ে বাংলাদেশের বাইরে আজিওয়ালের দিকে চলে যাচ্ছে, এবং সেই সময় দিয়ে আমরা বাতাসের গতিবেগ দেখি, তো বায়ু ঝাপটা মোডে দেখা যাচ্ছে সে সময় ততটা ঝড় না হলেও বৃষ্টি এবং প্রচুর বজ্রপাত দ্বারা এবং শিলাবৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে। আমরা দুইটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি আরও তীব্র আকার ধারণ করতে পারে বাংলাদেশের মৌলভীবাজারে ভারী থেকে অতি ভারী বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে বাংলাদেশের সিলেট অঞ্চল, সিলেট, মৌলভীবাজার, সেই সাথে ভারতের জামশেদপুর সহ। দুইটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতটি বাংলাদেশের বাইরে দিয়ে চলে যাচ্ছে,
এবং এই আমরা এই আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁওয়ের দিকে এবং গোয়ালপাড়ার দিকে ভারতের বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে, এবং বাংলাদেশের ভারতের খড়গপুর, জামশেদপুর, রৌকারার দিকে, শ্যামবালপুরের দিকে বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে 22 তারিখ 6টার দিকে বিকাল বা রাত বিকাল 6টার দিকেই ভারতের রৌকারা করবার দিকে, ধানবাগের দিকে, রাজশাহী সহ জামশেদপুর, রিচির দিকে এবং বাংলাদেশের মেহেরপুরের দিকে তীব্র কালবৈশাখী ঝড় আক্রান্ত হতে পারে। আরও বাংলাদেশের সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, সরিষাবাড়ি, বগুড়া, গোয়াহাট, সেই সাথে রংপুর এর দিকেও বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। সেই সময় দিয়ে আমরা বায়ুর গতিবেগ দেখি, তো বায়ুর ঝাপটার মোডে যেতে হবে আমাদের। দেখা যাচ্ছে বায়ুর ঝাপটার মধ্যে ভারী থেকে অতি ভারী কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে বা বজ্র ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে। আমরা আপনাদেরকে এখন বৃষ্টি বজ্র ঝড় মোডে নিয়ে যাই। দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে। দেখা যাচ্ছে ভারতের রৌকারা সহ ধানবাগ, রাজশাহী, বাংলাদেশের ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিলেট এর দিকে তীব্র বজ্র ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে বাংলাদেশের রংপুর বিভাগ সহ। এবং আমরা যদি বৃষ্টিবাহী মোডে যাই আরও একবার, বৃষ্টিবাহী মোডে গিয়ে আরেকবার প্লে করি, দেখা যাচ্ছে বাংলাদেশে ভারতের কলকাতা, খড়গপুর, বালাসোর, রৌকেরা, জামশেদপুর, মেহেরপুর, বাংলাদেশের রাজশাহী, মালদা, কালাই, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, পাবনা, সরিষাবাড়ি, বগুড়া, গোয়াহাট সহ বাংলাদেশের ঢাকা বিভাগ দিয়ে আবার কালবৈশাখী ঝড় শুরু হতে পারে রাত 9টায় শনিবার। এটিকে বজ্র ঝড় মোডে নিয়ে যাই। দেখা যাচ্ছে বজ্র ঝড় হতে পারে, বজ্রপাত হতে পারে ভালোই। আমরা এটিকে আরেকবার বৃষ্টিবাহী মোডে নিয়ে যাই এবং আপডেটটি প্লে করি দুদিই। দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাত পরবর্তীতে বাংলাদেশের দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট হয়ে বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার, লাকসাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগেরপুর, ঢাকা, ফরিদপুর, সাইলকুপা, পাবনা, মেহেরপুর, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ সেদিকে অগ্রসর হতে পারে। এবং তার পরবর্তী সময়ে আমরা আপডেটটি প্লে করি। দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি আরেকবার 23 তারিখ দুপুর 3টার দিকে বাংলাদেশের কলকাতা, রাজশাহী, ঢাকা, ভারতের কলকাতা সহ বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, ঢাকা, বাংলাদেশের ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, বালুরহাট সহ গোয়াহাট সহ বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ দুর্গাপুর, বাংলাদেশের সেই সাথে বাংলাদেশের মাদান, কিশোরগঞ্জ সহ কুমিল্লা, আগরতলা দিকে বৃষ্টিপাত প্রবাহিত হতে পারে বজ্রপাত সহ। আমরা আরেকবার বজ্রবাহী মোডে নিয়ে যাই। দেখা যাচ্ছে একটি বিশাল বড় বজ্রঝড় আঘাত হানছে বাংলাদেশের পুরো বাংলাদেশ এবং পুরো ভারত। সে সময় ভারতের ধানবাদ হয়ে বাংলাদেশের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, মেহেরপুর, রাজশাহী, মালদা, কালাই, ময়মনসিংহ, রংপুর, ঢাকা, সিলেট বিভাগ দিয়ে কুমিল্লা, খুলনা দিয়ে চট্টগ্রাম হয়ে বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে। এবং আমরা আরেকবার বৃষ্টিবাহী মোডে গিয়ে আমাদের আপডেটটি আরেকটু প্লে করি। দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাচ্ছে, মূলত 24 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত কমে গরমের তীব্রতা বাড়তে পারে। আমাদের তাপমাত্রা মোডে গিয়ে আমাদের আপডেটের শেষে তাপমাত্রা কত হতে পারে দেখে নিই। দেখা যাচ্ছে আমাদের আপডেটের শেষে যে তাপমাত্রা নিয়ে খবর রয়েছে তা দেখা যাচ্ছে সিলেটে 32 ডিগ্রি, মৌলভীবাজারে 33 ডিগ্রি,
তাপমাত্রা থাকতে পারে লাকসায়ে 33 ডিগ্রি, কিশোরগঞ্জে 32 ডিগ্রি, কাপাসিয়ায় 33 ডিগ্রি, ঢাকাতে 34 ডিগ্রি, ফরিদপুরে 33 ডিগ্রি, শাইলকুপাতে 33 ডিগ্রি, পাবনাতে 33 ডিগ্রি, সিরাজগঞ্জে 33 ডিগ্রি, সিংড়ায় 33 ডিগ্রি, বগুড়ায় 33 ডিগ্রি, গুয়াহাটে 33 ডিগ্রি, রংপুরে 33 ডিগ্রি, পঞ্চগড়ে 33 ডিগ্রি, ঠাকুরগাঁওয়ে 33 ডিগ্রি, সেই সাথে মালদাতে ভারতের 36 ডিগ্রি, মহাদেবপুরে বাংলাদেশের 33 ডিগ্রি, বগুড়াতে 33 ডিগ্রি, সিংড়াতে 33 ডিগ্রি, রাজশাহীতে 34 ডিগ্রি, পাবনাতে 33 ডিগ্রি, নাগেরপুরে 34 ডিগ্রি, শাইলকুপাতে 33 ডিগ্রি, মেহেরপুরে 34 ডিগ্রি, যশোরে 33 ডিগ্রি, লোহাগাড়ায় 34 ডিগ্রি, মাদারীপুরে 33 ডিগ্রি, ফরিদগঞ্জে 32 ডিগ্রি, মতিরহাটে 31 ডিগ্রি, বরিশালে 33 ডিগ্রি, পিরোজপুরে 34 ডিগ্রি, মাঠবাড়িয়াতে 34 ডিগ্রি, শ্যামনগরে 36 ডিগ্রি, কলাপাড়াতে 30 ডিগ্রি, লালমোহনে 30 ডিগ্রি, চিটাগাং বা চট্টগ্রামে 30 ডিগ্রি, ফটিকছড়ি উপজেলাতে 33 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। সেই সাথে টেকনাফের দিকে 29 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। ভারতের কলাপাড়াতে থাকতে পারে 30 ডিগ্রি, মাঠবাড়িয়াতে 34 ডিগ্রি, লালমোহনে 33 ডিগ্রি, পিরোজপুরে 34 ডিগ্রি, বরিশালে 34 ডিগ্রি, খুলনাতে 34 ডিগ্রি, সাতক্ষীরাতে 34 ডিগ্রি, শ্যামনগরে 35 ডিগ্রি, ভারতের কলকাতাতে পশ্চিমবঙ্গের 36 থেকে 35 ডিগ্রি, চন্দননগরে 35 ডিগ্রি, শান্তিপুরের দিকে 34 ডিগ্রি, বর্ধমানের দিকে 33 ডিগ্রি, সেই সাথে আমারবাদের দিকে 34 ডিগ্রি, 33 থেকে 34 ডিগ্রি, কোলাহাটের দিকে 34 ডিগ্রি, হলদিয়ার দিকে 32 ডিগ্রি, ঝালেশ্বরের দিকে 34 থেকে 35 ডিগ্রি, খড়গপুরের দিকে 35 ডিগ্রি, বাড়িয়াপাড়ার দিকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জামশেদপুরের দিকে 37 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 37 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে। শান্তিপুরের দিকে 33 ডিগ্রি, বর্ধমানের দিকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। কাটোয়ার দিকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। সিউড়ির দিকে 37 ডিগ্রি, দুমকার দিকে 40 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে। নলহাটির দিকে 37 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে। ঘোটার দিকে 38 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে। মালদার দিকে 38 ডিগ্রি তাপমাত্রা হয়ে যেতে পারে। পুরুলিয়ার দিকে 35 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে। সেই সাথে বাংলাদেশের পঞ্চগড়ের দিকে এবং বাংলাদেশের বাইরে কোচবিহারের দিকে 33 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে। শিলিগুড়িতে 34 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে। গোয়ালপাড়াতে 33 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। গুয়াহাটিতে থাকতে পারে সে সময় 30 ডিগ্রি তাপমাত্রা। তো এই ছিল আমাদের আবহাওয়ার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। তো প্রতিদিন আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো আর কথা বাড়াবো না, ধন্যবাদ।